এটা আমাদের শাশুড়ি, ওনার দুই পুতের বউ আমরা, ঠিক আছে? আর একটা মেয়েও আছে বিয়ের লাগ। কি বলেন এইসব আপনারা? এই কি বলে এরা? তুমি এ বাড়িতে কেন আইছো? আর শুনবেন, তার স্বামীও ছিল, মারা গেছে 6 মাস হয়েছে। আমার শ্বশুর এই মাত্র 6 মাস হয়েছে মারা গেছে। আমাদের জামাই প্রবাসে থাকে। তুমি চুপ থাকো না। কেন চুপ থাকবো? এই পুরুষকে আপনি কে? আপনার সাথে তার কি সম্পর্ক? আপনি কি জানেন না কিছু? আমি তো কিছু জানি না। সে বলছে সে বলে অবিবাহিত, তার একটা কথা জন্য বলি আপনাকে, আপনার সাথে তার সাথে কিসের সম্পর্ক বলেন তো? সত্যি কথা বলবেন। তার সাথে আমার সাথে অনেকবার আমরা হোটেলে গেছি। এরকম রোমান্টিক ভাবে আমি কার সাথে কথা বলে? আমরা না পার্কে ঘুরতে যাব। যাবা? দিন ধরে দেখতেছি, জানো না ভাবি। আচ্ছা ঠিক আছে। এই তো তুমি আমার জানার মতো কথা বলছো। সি ভাবি, দুইটা ছেলে প্রবাসে থাকে, আর আমার শাশুড়ি এগুলো কি করতেছে? রঙ্গলীলা করতেছে। সি 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 সি। আব্বাই মরতে পারলো না, 2 দিন হয়েছে। কয় মাস? 6 মাস হয়েছে আব্বাই মরছে। এর ভিতরে আম্মাই আবার নতুন করে জোগাই নিছে। এগুলো কি ঠিক? জান পাখি। বাবা, জান পাখি দিয়ে সেভ করছে। আম্মা, আপনার ফোন বাজে। ধরবো? ফোনটা ধরো। ডর করতেছি। সাউন্ডটা বাড়াই। হ্যাঁ জান, কই তুমি? আমি তো আইসা দাঁড়ায় রইছি। কতক্ষণ লাগবে আসতে? আরে তাড়াতাড়ি আসো। আর শুনো জান, আজকে সারাদিন কিন্তু ঘুরমু ফিরমু। আর একটা কথা, রুম কিন্তু বুকিং দিয়ে রাখছি। রাতের বেলা তুমি আমার সাথে থাকবা, বুঝছো? আজকে সেই মজা হবে। এখন আবার কে আসলো? কি সমস্যা কি তোমার? কতগুলা ফোন দিছি আমি, কল তো ধরোই না। ধরো, যাও, কথা বলো না। আর আমি তো রেডি হইতেছিলাম, তো তুমি এ বাড়িতে কেন আসলা? নিতে আসছি তোমারে, চলো আসো, তাড়াতাড়ি আসো। দাঁড়ান। আরে ছাড়ো, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? মাথা আপনার নষ্ট হয়েছে। একটা কথা বলবেন না, বিয়াদব অসভ্য মহিলা। ভাবি, আর তুমি কই যাও? আমরা একসাথে যাবো তো। এই বসেন, এই বসেন এখানে, বসেন। আরে বসবো না, আমরা একসাথে যাবো, আসো। কই যাইবেন? হ্যাঁ, রঙ্গলীলা করতে যাইবেন? ভাবি শোনো, যেহেতু রঙ্গলীলা করছে, আবার 2-3 বার হোটেলেও গেছে, তো ধরো এর বিয়ে পড়াই দিই। হ্যাঁ, ওরা আমি বিয়ে এটাই ভালো করবো। হইব। আপনাদের কি মাথা ঠিক আছে? এই মহিলার আমি বিয়ে করবো। আর কি হয়েছে? সমস্যা কি? হ্যালো জান, কই তুমি? ও, কি করো? খাওয়া দাওয়া করছো? কি ব্যাপার ভাবি? ও আচ্ছা, বুঝছি। এখন কি করো তুমি? ও আমারে কয়দিন ধরে দেখতেছি। জান, তোমার একটা কথা বলবো। এরকম রোমান্টিক ভাবে আমি কার সাথে কথা বলে? আমরা না পার্কে ঘুরতে যাব। যাবা? দিন ধরে দেখতেছি, জানো না ভাবি। আচ্ছা ঠিক আছে। এই তো তুমি আমার জানার মতো কথা বলছো। সি ভাবি, দুইটা ছেলে প্রবাসে থাকে, আর আমার শাশুড়ি এগুলো কি করতেছে? রঙ্গলীলা করতেছে। সি 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 সি। আব্বাই মরতে পারলো না, 2 দিন হয়েছে। কয় মাস? 6 মাস হয়েছে আব্বাই মরছে। এর ভিতরে আম্মাই আবার নতুন করে জোগাই নিছে। এগুলো কি ঠিক? তার একটা বিয়ের লাখ মাইয়াও ঘরে। আর যৌবনে ধাক্কা মারছে, বুঝছো ভাবি? কি বলবো আর। ননদ একটা সেম ক্যাটাগরি, কি আর বলবো। আরে কথা একটু আছে, গাছ যেমন ফল তেমন। আচ্ছা ঠিক আছে জান, তাহলে তুমি ওখানে আসি দাঁড়াও, আমি গোসলটা করে দেয় ফ্রেশ হয়ে আমি বাড়িতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থাকিও। ভাবি, তুমি কি লজ্জা জানো? না, আমি তো জানি না। দেখছো আমার অবস্থা? আমরা বলে এখন বেরোইব। ননদ সকালবেলা দেখি কি কার সাথে যেন ফোনে কথা বলতেছে, কোন হোটেলে বলে যাইব। মা শোনো ভাবি, মা যেরকম মেয়েও তো এরকম, কথাই তো আছে, গাছের ফল, গাছ যেরকম হয় ফল হতে সেরকমই হয়, বুঝো না? জানেন ভাবি, আমার মন চাইতেছে কি আমি আমার বাবার বাড়িতে চলে যাই। এই কার তো কারণে আর দেখতে ইচ্ছা করে না। ভাবি শোনো, এই কাহিনী যদি তুমি আমি করতাম নি মানাই তো কেন? আমাদের স্বামী প্রবাসে থাকে, বিয়ে কইরে আমাদের থুয়া চলে গেছে, সেই কাজ যদি শাশুড়ি করে, এগুলা কি মাইনা নেওয়া যায় বলো ভাবি? আচ্ছা যাই হোক, আবার শুনো, ছেলেরা যদি বলি না,
না আমার মা এ কাজ করতে পারে না, আমার মা খুব ভালো, আমার মা সিধা সাদা, কিছু বুঝে না, এরকম কওয়া শুরু করে দেয়। জান পাখি। বাবা, জান পাখি দিয়ে সেভ করছে। আম্মা আপনার ফোন বাজে। ধরবো? ফোনটা ধরো। ডর করতেছি। সাউন্ডটা বাড়াই। হ্যাঁ জান, কই তুমি? আমি তো আইসা দাঁড়ায় রইছি, কতক্ষণ লাগবে আসতে? আরে তাড়াতাড়ি আসো। আর শুনো জান, আজকে সারাদিন কিন্তু ঘুরমু ফিরমু। আর একটা কথা, রুম কিন্তু বুকিং দিয়ে রাখছি, রাতের বেলা তুমি আমার সাথে থাকবা, বুঝছো? আজকে সেই মজা হবে। আরে কথা বলো না কেন, কি হয়েছে জান? ছি 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 ভাবি, এত দূর চলে গেছে এই বুড়া বয়সে। আল্লাহ, স্বামীটা মরছে 6 মাস হয়েছে মনে হয়। ভাবি আপনি থাকলে থাকেন, আমি আমার এটার একটা বিহিত করবো। আম্মা শুধু টয়লেট থেকে বাইরে গোসল কইরা। না না, কোনো বিদ করার কোনো দরকার নেই, বুঝছেন? এটা এইগুলো দেখবো, কে তো কাহিনী। আর মেয়ের এটাকে বলেন যে তোর মা এগুলো করতেছে, মেয়ে কি বলে দেখেন। এখন আবার কে আসলো? কি সমস্যা কি তোমার? কতগুলো ফোন দিছি আমি, কল তো ধরোই না। ধরো, যাও, কথা বলো না। আর আমি তো রেডি হইতেছিলাম, তো তুমি এ বাড়িতে কেন আসলা? নিতে আসছি তোমারে, চলো আসো, তাড়াতাড়ি আসো। দাঁড়ান। আরে ছাড়েন, আম্মা ইনি কে? কে ইনি? এদিকে আসো তুমি। ছাড়েন, এই জায়গায় আপনি থাকেন। আপনি কে ভাইয়া? কেন, আপনাদের কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনি কে? মানে আমার শাশুড়ির সাথে আপনি কে? মানে দেখা করতে আপনার আসছেন? সাথে কিসের সম্পর্ক আমার শাশুড়ির আরে সাথে? তো তোমরা চুপ থাকো, এদিকে আসো তুমি। এদিকে আসবে মানে? আম্মা আপনি ওর হাত ধরে টানেন কেন? আর ওরে আপনি তুমি তুমি কেন বলেন? উনি কি হয় আপনার? আরে কি বলতেছেন আপনার? আম্মা মানে? হ্যাঁ, আমার মানে বুঝেন না, এটা আমাদের শাশুড়ি, ওনার 2 পুতের বউ আমরা, ঠিক আছে? আর একটা মেয়েও আছে, বিয়ের লাখ। কি বলেন এইসব আপনারা? এই কি বলে এরা? তুমি এ বাড়িতে কেন আসছো? আরো শুনবেন, তার স্বামীও ছিল, মারা গেছে 6 মাস হয়েছে। আমার শ্বশুর এই মাত্র 6 মাস হয়েছে মারা গেছে। আমাদের জামাই প্রবাসে থাকে। আরে তুমি চুপ থাকো না। কেন চুপ থাকবো? এই পুরুষকে আপনি কে? আপনার সাথে তার কি এই, সম্পর্ক? আপনি কি জানেন না কিছু? আমি তো কিছু জানি না। সে শোনো না। বলছে সে বলে অবিবাহিত, একটা তার কথা জন্য। বলি আপনাকে, আপনার সাথে তার সাথে কিসের সম্পর্ক বলেন তো? সত্যি কথা বলবেন। তার সাথে আমার সাথে অনেকবার আমরা হোটেলে গেছি, বেডেও গেছি। আর তুমি এখানে এসে বলো কেন? বলবে না? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে তোমার? ও মানে নিজের চরিত্রটা মানে মেলে ধরতেছে, তো আসল কথা ফাঁস হয়ে গেছে এই কারণে এখন। আরে দাঁড়ান, আমরা বিয়ে করবো? মহিলা এখনো কথা বলতেছেন, আপনার কি লজ্জা শরম নাই? এই তুমি এই চুপ যে থাকো তো। পুতুলের বউদের সামনে হোটেলে গেছেন বলতেছে, আপনার কি একটু লজ্জা? তুমি এত কথা বিশ্বাস করিও না, চুপ। এরা মিথ্যা কথা বলে। তোর যে বিয়ে হয়েছে তুই আমার একবার বলছস? আরে সব মিথ্যা। চুপ! তোর 2টা ছেলে আছে, 2টা ছেলের 2টা বউ। ছি! আমার মেয়েও আছে একটা। এই তুই আমার সাথে এইভাবে প্রতারণা করার কারণ কি? তুমি এখানে বসো তো। এই! আরে এখানে বসো না। তোর আমি পুলিশে দিব। তুই আমার সাথে ভাই, প্রতারণা পুলিশে আপনি কি দিবেন? আপনারা সহকারে আমরা পুলিশে দেব। শোনেন বুঝেন ভাই, না? আপনার কি টাকা পয়সা আছে অনেক? তো টাকা পয়সা আছে না আমার? আরে ওনার কি টাকা পয়সা থাকবো? আমার শাশুড়ির টাকা পয়সা দেখছে না, ওই লোভে আইছে। আমি তো মনে হইতেছে আপনি আমার শাশুড়ির টাকা পয়সা দেখার পরে এই যে আমার শাশুড়ির পিছনে লাগছেন, ঠিক না? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? মাথা আপনার নষ্ট হয়েছে। একটা কথা বলবেন না, বিয়াদব ভাবি? অসম্ভব মহিলা। ভাবি, আর তুমি কই যাও? আমরা একসাথে যাবো তো। চুপ! এই বসেন, এই বসেন এখানে, বসেন। আরে বসবো না, আমরা একসাথে যাবো, আসো। কই যাইবেন? হ্যাঁ, রঙ্গলীলা করতে যাইবেন? ভাবি শোনো, যেহেতু রঙ্গলীলা করছে, আবার 2-3 বার হোটেলেও গেছে, তো ধরো এর বিয়ে করে দিই। হ্যাঁ, ওরা আমি বিয়ে এটাই ভালো করবো। হইব। আপনাদের কি মাথা ঠিক আছে? এই মহিলার আমি বিয়ে করবো। আর কি হয়েছে? সমস্যা কি? শোনেন, হোটেলে যাইতে পারছেন, এক বিছানায় ঘুমাইতে পারছেন, এখন তার আপনার বিয়ে করতে পারবেন না কেন? মধু খাওয়ার সময় খুব মজা লাগছে। হ্যাঁ, শোনো না, ভালো কথাই বলছো। আমি বিয়ে করে ফেলি। তোর বিয়ে করবো কি? আপনি যে মুখ লড়াই কথা বলেন, আপনার লজ্জা করে না? হ্যাঁ, কিসের লজ্জা? লজ্জা কিসের? হ্যাঁ, একটা মার বয়সী মহিলার সাথে আপনি প্রেম করেন? আরে তুমি বাদ দাও ভাবি, তার লজ্জা করবো কি? তার তো লজ্জা করা উচিত যে আমার 2টা পুতের বউ বাসায় আছে, আমার বিয়ে লাগে একটা মেয়ে আছে, আমি কিভাবে এইগুলো দেখা আমার মেয়ে আছে তারে বিয়ে শাদী না দিয়ে আমি আরেক বেটার কাছে যে ঘুমাই? আপনার কি লজ্জা শরম নাই?
হ্যাঁ মুখ সামলে কথা বল, আমি ওরে ভালোবাসি। আপনার ভালোবাসেন? আপনার জীবনে এত ঠেলা দিছে, আপনি বলতেন আপনার ছেলের কাছে, আমরা বলতাম ও স্বামীর কাছে বলতাম, আমি আমার স্বামীর কাছে বলতাম, বইলা তারপর আপনি একটা বিয়া দিয়ে দিতাম। বাতার দ্বারাই দিতাম। এখন বিয়ে দাও, সমস্যা কি? চুপ থাক। চলো না, এটা কথা কাম দিও না। একদম কথা বলবি না তুই। তুই আমার সাথে প্রতারণা করছস। আসলে আপু হয়েছে কি, আমি আসলে বুঝতে পারি না, সে আমার সাথে মিথ্যা কথা বলছে, আমার সাথে প্রতারণা করছে। কি মিথ্যা বলছে আপনার সাথে? বলছে তার বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই? তার কোনো আপনি বাচ্চা, তার তো বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা তো দূরের কথা। সে বলছে তার সাথে আমি বলছি যে তোমার আমি বিয়ে করব, তো এই জন্য আচ্ছা সম্পর্কটা। একটা কথা বলি, এত বয়স দেখে আপনারা বুঝেন না যে তার বিয়ে হয়েছে কিনা? সে বলতেছে সে এখনো পড়াশোনা করতেছে, তার জন্য সে বিয়ে বসে নাই। তার জন্য আমি ভাবছি যে আসলে সত্যি কথা, তাকে আমি বিশ্বাস করে আমি ঠকে গিয়েছি। কি বলবো? আম্মা, আপনি এখনো পড়াশোনা করেন? আর কোন ক্লাসে পড়েন আপনি? আর তোমরা এমন করতেছো কেন? আপনি কোন ক্লাসে পড়েন? কেন আমি ওর সাথে বিয়ে করলে তোমাদের সমস্যা কি? তোরে কে বিয়ে করবে? এই ভাবি প্রেমের ক্লাসে পড়ে, আপনি জানেন না? আসলে আমি বুঝতে পারি নাই, আই এম সরি। আমি আজকের পর থেকে ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আর তুই আমার সাথে প্রতারণা করছিস, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর যেগুলো হয়েছে সেগুলো সব ভুলে যা, ঠিক আছে? কি বলো তুমি এসব? আপু সরেন। এই শোনো না, দাঁড়ান, আমারও নিয়ে যাও। একটা কথা বলবি না। আপনি যে বুড়ো বয়সে এই কাজগুলো করলেন, হ্যাঁ, আপনার কি বিবেকে একটু কাজ করে নাই? শোনেন মা, একটা কথা বলি, যা করছেন করছেন, ভুলা জানে এগুলা। শোনেন আম্মা, আপনি যে কাজগুলো করছেন একদমই ঠিক করেন নাই, বুঝছেন? এই কথাগুলো যদি আপনার ছেলেদের কানে যায়, আপনি ভাবতে পারতেছেন আপনারা তারা কি ভাববে? হ্যাঁ, আপনারা কি তারা মা বলে আর কখনো ডাকবে, পরিচয় দিবে? শুনেন। আর আপনার যে একটা ঘরে অবিবাহিত একটা মেয়ে আছে, তারে বিয়ে দিতে হবে না? হ্যাঁ, মানুষের যদি এই কথাগুলো শোনে, আপনার মেয়ে কেউ বিয়ে করবে? হ্যাঁ, আমাদের বাবার বাড়িতে যদি জানতে পারে আমার এবং ভাবির, আমাদের কি রাখবে আপনার পোলার ঘরে? শোনো, তাই ভালো হতো, তোমরা যাও তোমাদের বাপের বাড়ি। তোমাদের কারণ তো এখন আমার প্রেমিকা গেছে গা। শুনেন, নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করেন, বুঝছেন? এইগুলো করুন, আপনার বয়স হয়েছে, ঠিক আছে? আস্তে আস্তে আরো বয়স হবে, আপনি কিন্তু আস্তে আস্তে জোয়ান হবেন না, আস্তে আস্তে বুড়ি হবেন, বুঝতে পারছেন? ভাবি, আর এত শোনেন। জ্ঞান দেওয়া লাগবো না, আইসে জ্ঞান দিতাম আরে। এর বোঝায় কোনো লাভ নাই। আমার ছাপ ছাপ কথা, এই শাশুড়ির সাথে আমি এক ছাদের নিচে কখনোই থাকতে পারবো না। উনি যেরকম ওনার মতো থাকতেছে থাকুক, আমি আমার জামাইরে কি ভাবি করে নেব? একটা কথা বলি, শোনো, ননদটা তো আর কিছু করে নাই, ওর বয়স এটাই, বুঝছো? ওর বয়সটাই হলো মনে করো প্রেম করার, কারোর সাথে ঘুরতে যাওয়ার, কারোর সাথে মনে করো এক জায়গায় যে বাদাম খাওয়ার, এগুলোই তো সময় ওর। শুনেন ভাবি, ওকে আমরা বিয়ে না, আমি আপনাকে বলি, আমার ননদকে ওর যদি জিজ্ঞাসা করবো, ওর যদি কারো পছন্দ থাকে ওর সাথে ওর বিয়ে দিয়ে দেবো, ওর ভাইয়াকে বইলা। আমি এ বাড়িতে থাকবো না, আপনার যদি থাকতে হয় না, আপনি না, থাকেন। শুনেন ভাবি, আমি থাকবো কেন না। আম্মার আশায় কিন্তু ওকে ফালাই থুয়া যাওয়া যাবে না, কেন আম্মা কিন্তু একদমই নষ্ট ওনার হয়ে মতো গেছে। কইবে যে হোটেলে হোটেলে যায় থাক, আমার পক্ষে সম্ভব না। আমি আমার ননদের একটা ব্যবস্থা করে আমি এই বাড়ি থেকে চলে যাবো, আমার পক্ষে সম্ভব না এখানে থাকা। আমি কি করব, আমি এই সংসারতে এখন কোথায় যাব? যাক দেখি, সে আসুক ফিরা কি করা যায়, ভাবিরও বুঝাই বলুন।